যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলার বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি পদ রয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে 38 জন নেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন এই পদের জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। তো বন্ধুরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 1/9/2024 তারিখ। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ না হবে 4 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,780 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রা অক্ষরিক কম্পিউটার অপারেটর না হবে 1 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। টিভিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টোর কিপার না হবে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন কোল্ড চেইন টেকনিশিয়ান না হবে 1 জন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ভোকেশনাল থেকে আপনাদেরকে পাস করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি পদ স্বাস্থ্য সহকারী। এই পদটির জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা আছে 38টি, অর্থাৎ 38 জন নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদটির জন্য। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই স্বাস্থ্য সহকারী পদটিতে আবেদন করতে পারবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। এরপর ল্যাব অ্যাটেন্ডেন্ট না হবে 2 জন, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পদের বিবরণী সম্পর্কে। বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কতগুলি করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। বন্ধুরা প্রথমেই যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে বয়সীমা। এখানে দেখতে পাচ্ছেন 4/9/2024 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ যাদের বয়স 30 বছর তারাই কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। এখন আসি বন্ধুরা কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 4/9/2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24/9/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 14 গ্রেড থেকে 16 গ্রেড পর্যন্ত আপনাদেরকে 223 টাকা পে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুদের 17 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। শুধুমাত্র যারা জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা তারাই এই সার্কুলার আবেদন করতে পারবেন। এছাড়া অন্য সকল জেলার প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা এরকমভাবে কিন্তু প্রত্যেকটি জেলা থেকেই সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যখনই প্রকাশ করা হবে সাথে সাথে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।